পৃথিবীতে 4টা শিশু কথা বলেছিলেন, একদম জন্মের পরে পরে কথা বলেছিলেন। পৃথিবীতে 4টা শিশু কথা বলেছিলেন। 1 নম্বরে ফেরাউনের বাঁদির শিশু কথা বলেছিলেন। তার সন্তানকে ফেরাউনকে বাঁদিকে বলছে, তুই আমাকে আল্লাহ বল, যদি আমাকে আল্লাহ না বলবি তোর সন্তানকে মেরে দিব। একটা সন্তানকে জবাই করে দিল, কেউ বলে গরম তেলে ফেলে দিল। এবার কোলে দুধ খাচ্ছে মাসুম শিশু, এখনো কথা জানে না। ফেরাউন যখন ওটাকে টেনে নিল, মেয়েটার দিলটা যেন মুচড়ে উঠল। আমার কোলের বাচ্চাটা এবার ওর হাতে জবাই হয়ে যাবে কিংবা তেলে ছেড়ে দেবে। তখন ওই শিশুটি মাকে বলেছিল, মা তুমি চিন্তা করো না, বড় ভাই জান্নাতে চলে গেছে, আমিও জান্নাতে চলে যাব। তাহলে একটা শিশু কথা বলল। 2 নম্বরে ইউসুফ জুলেখার যে ঘটনাটা ঘটেছিল, এটা সাক্ষী হিসেবে একটা নবজাত শিশু কথা বলেছিলেন। 3 নম্বর যখন জুরাইজের ওপরে অত্যাচার হলো, তখন একটা শিশু কথা বলেছিল। আর 4 নম্বর হযরতে ঈসা আলাইহিস সালাম মায়ের কোলে আছে। জিবরাইল বললেন, হে নয়ে মারিয়াম, আল্লাহ বলেছে তুমি চুপ হয়ে যাও, তুমি একদম মুখকে বন্ধ করে লাও, তোমার শিশু সমাজকে জবাব দেবে। ওই একদিনের শিশু, 1 ঘন্টার শিশু কমকে বলেছে, হে আমার কম, আমি ঈসা রুহুল্লাহ, আল্লাহর নবী, আমার মা হলেন নবীর মা, আমার মাকে দিয়ে আল্লাহ আমাকে নিয়েছেন, বিধায় আমার মাকে কেউ খারাপ বলবে না। আমার মা হলো পবিত্র, আমি হলাম ঈসা রুহুল্লাহ। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই মা বাপকে, মা বেটাকে সম্মানই করলেন। কিন্তু আল্লাহ একটা শব্দ কোরআনে ব্যবহার করেছেন, আল্লাতে আহসানাত ফারজাহা। ওই মারিয়াম কেমন ছিল, সে তার সতীত্বের গ্যারেন্টি দিয়েছে, সতীত্বকে এত সুন্দর করে রেখেছে, স্বয়ং আল্লাহ সেখান থেকে তার গোলামকে নিয়েছে। একটা আপনাদের এখানে খাওয়ার ব্যবস্থা আছে নাকি? জি। তো কিসে খেতে দেন? কাগজের পাতা না, শাল পাতার মতো কাগজের পাতা। কিসে খেতে দেয়? জালসাতে বা ভোজে কথা বলে না, কাগজের পাতা। আর একটা আছে কড়ির থালা, দেখেছেন কড়ির থালা? চীনামাটি, চীনামাটি, খুব সুন্দর পালিশ নকশা আছে না নেই? ওটাতেও মানুষ কি করে? ভাত খায়। তো ভাত খাওয়ার আগে ওই কাগজের থালাটাকে ধুবে, ময়লা থাকলে হাত দিয়ে তুলে দেবে, এমনি করে কাছে টানবে, আদর করবে। কড়ির থালাটাকেও ওই রকম আদর করে। করে কি করে না? কথা বলেন, করে কি করে না? তো কড়ির থালাটাকে কাছে টানে, অত ময়লা থাকলে তুলে দেয়, এই ভাই খানিক পানি দাও তো, একটু ধুয়ে দেয়, ভাতটা নেই। কাগজের থালাটাকেও টানে। তো কাগজের থালাটা মনে মনে করে আমাকে কত ভালোবাসছে রে, জি। কিন্তু খাওয়া হয়ে গেলে কড়ির থালাটা ফেলে দেয়। চাচা উল্টো বলিয়েন না, বা কাগজের থালাটাকে ডাস্টবিনে ফেলে দেবে, ওই ছায়ে ফেলে দেবে, ওই সারে ফেলে দেবে। আর কড়ির থালাটাকে ফেলে দেয়, ওটাকে সার্ফ দিয়ে সাবান দিয়ে ধুয়ে আবার শোকেসে তুলে রাখবে। দুপুরবেলায় ভাত খেয়ে পাঞ্চা বাচ্চাকার ওইটার দিকে তাকিয়ে আছে, কত সুন্দর। দুটোর মধ্যে পার্থক্য আছে। আমার বেটিদেরকে সরাসরি করে বলছি, হে আমার বেটি, তোমরা কান করে শোনো, তুমি করে বলছি তোমরা কান করে শোনো। প্রেমিকা হলো কাগজের থালা, স্ত্রী হলো কড়ির থালা। প্রেমিকা তোমাকে ব্যবহার করে নিলে ছুঁড়ে ফেলে দেবে, আর সে কাছে নেবে না। আর স্ত্রী হলো কেমন? কড়ির থালা, কাছে থাকবে, শোকেসে থাকবে, ঘুরবে ফিরবে, বিছানায় থাকবে, রান্না করবে, খাওয়াবে। তুমি প্রেমিকা হতে যেও না, বরং স্ত্রী হও। অপেক্ষা করো, তোমার আব্বা তোমার মা সুন্দর ছেলে দেখে বিয়ে দেবে, কারো প্রেমিকা লুচ্চার ডাকে সাড়া দিও না। এটাই আল্লাহ তাবারক ওয়া তাআলা ওসিয়ত করতে চাইছেন। তো আজকে আমার টোটাল বক্তব্যটা কি ছিল?
প্রথম দিকে আমার বক্তব্য ছিল আত্মার সাথে বিবির সম্পর্ক, বাকি দেহের সঙ্গে সবারই সম্পর্ক। দেহ একদিন ধ্বংস হবে কিন্তু আত্মা ধ্বংস হবে না। বিবির সাথে সম্পর্ক শেষ কোনো দিনই হবে না। জান্নাতে গিয়ে স্বামী স্ত্রী একই বিছানায় থাকবে, মা বাপের জান্নাত কিন্তু আলাদা হয়ে যাবে। সেই স্ত্রীকে অবহেলা করার কারণে সমাজে আজকে সুসন্তানের অভাব। যে মাটি থেকে আপনি ফসল নেবেন সেই মাটিটার ওপরে যদি ঠিক নজর না থাকে তাহলে সেখান থেকে ভালো ফসল হবে না। বিবিকে যদি আদর করে কোলে শুনতিতে উৎফুল্লে আনন্দিতে না রাখতে পারেন তার কাছ থেকে সুসন্তান পাওয়ার অনেকটা অভাব হয়ে যাবে। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা টোটাল মেয়েদের তিনটি ভাগ করলেন সূরা তাহরিমে। প্রথম হলো স্বামী ভালো কিন্তু স্ত্রী খারাপ, তার জন্যে স্বামী জান্নাতে নিয়ে যেতে পারবে না। দ্বিতীয় হলো স্ত্রী ভালো স্বামী খারাপ, এর জন্যে স্ত্রীকে আল্লাহ জাহান্নামে দেবেন না। আর 3 নম্বর হলো যুবতী ব্যাচেলিয়ার মেয়েদেরকে বলছি, তোমরা তোমাদের নিজেদের সতীত্বের গ্যারেন্টি দাও, তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাকে সুসন্তানের মা করবে। এর জন্য ঈসার মা মারিয়ামকে দিয়ে সারা পৃথিবীকে ওসিয়ত করে দিল। আজকে টোটাল বক্তব্য এটাই ছিল, কিন্তু বক্তব্যের দিকে আমি চলে যাব। 5টা মিনিট আপনাদের কাছে একটা 10,000, একটা 50,000, একটা 20,000, একটা 5,000 দেখব। কেউ আছেন আল্লাহর গোলাম? আমি যতই ভাইয়ের সঙ্গে ঠাট্টা করি, মাদ্রাসা তো ওনার নয়, মাদ্রাসা সারা মুসলিম জাহানের মাদ্রাসা, সারা মুসলিম জাহানের মাদ্রাসা। এ মাদ্রাসা আমার, এ মাদ্রাসা আপনার। বিধায় কেউ আছেন, আমাকে অবাক লাগে এই পিরোজপুরের লোককে, আল্লাহ এনাদেরকে কত বড় তৌফিক দিয়েছেন। আমি কয়েকবার আসলাম, এ বিশাল মাদ্রাসা করে এক প্রত্যন্ত জায়গাতে বসে আছে। আমি আস্তে আস্তে জাহির ভাইকে বলছিলাম, আমি দিয়ারে দেওনাপুরে 2-3 বছর থেকেছি। শহরে মানুষ যতই থাক না কেন, দিয়ারের ভিতরে যে একটা আলাদা স্বাদ আছে, অনুভূতি আছে টাটকা ফসলের, এটা পৃথিবীর কেউ জানে না। এর একটা আলাদাই মজা লাগে আমাকে। দিয়ারের জীবন সব থেকে আনন্দময় জীবন। তো কেউ আছেন আল্লাহর গোলাম, একটা 2,000, 5,000 দেবেন? কেউ নাই? কেউ জানাই যে একজনা দিয়েছে 2,000, একজনে দিয়েছে 2,000, নাম জানি না, বেনামিতে। আর ওইদিকে একটা দিয়েছে মনে হয় 5,000। কি ভাই? 10,000 দিয়ে গেছে। 10,000 দিয়ে গেছে। দেখেন, ওয়ালাইকুম আসসালাম। কে? মোমেন্টওয়ালা থেকে এসেছে, 5,000 টাকা? আচ্ছা ঠিক আছে। আর এটা কত? 5,000। কি নাম? এ ভাই মাদ্রাসা শুভ লগ্ন থেকে একেবারে 10,000 করে দিয়ে আসছে, আজকে বরাবর 5,000। আচ্ছা ঠিক আছে, 10,000ই দিবে যান ইনশাআল্লাহ। কিছু যায়ছেন কি করেন? স্কুল আছে মোমেন্টওয়ালা আলামিন একাডেমি। আচ্ছা তাহলে আবার কেন 10,000 বলাটাও বিয়াদবি হবে মনে হচ্ছে? না ওটাই ওটাই। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আপনার নাম ভাই? সাকিরুল ইসলাম। 5,000, মাশাআল্লাহ। ওনার শাশুড়ি মা দিয়েছে 1,000। ওহ, কত ভালো শাশুড়ি গো। আবার রাগ করবে যদি কেউ কিছু বলি তো। জি আচ্ছা, উনি 5,000 দিয়েছেন, যদি খাতায় লেখা থাকে তো ওটা কেটে দেন। আচ্ছা, ওনার শাশুড়ি দিয়েছেন 1,000, উনি 10,000 দেবেন ইনশাআল্লাহ। দেখেন আর কেউ আছেন 5,000, 10,000 দেনেওয়ালা? আমি 2 মিনিট আর আছি, 2 মিনিট। 10,000 দিয়ে গেছে সাদিকুল নূরপুর থেকে। সাদিকুল নূরপুর থেকে 10,000 টাকা দিয়েছেন। জি ভাই, আর কেউ আছেন আল্লাহর গোলাম, রসুলের উম্মত? আর কেউ আছেন 1,000, 2,000 দেনেওয়ালা? জি উঠবেন না, শুনেন। আপনার পাগল ছেলে শফিক 5,000 দিয়েছে, আমার ছেলে। ছেলে তো দিয়েছে রে বাপ। কোথায় থাকে? বিদেশে থাকে। বিদেশে বলতে কোথায়? উড়িষ্যা। উড়িষ্যাতে থাকে। কত দিয়েছে? 5,000। তা আপনি কত দিবেন? খুব চালাক লোক গো। হ্যাঁ, আমার থেকেও চালাক। আমি জীবনে এত চালাক লোক দেখিনি। বলছে আমি বেকার, গায়ের চাদরটা খুলে নিলে বেকার নাকি বুঝে নিবেন। আব্দুল মালিকের মা দিয়েছে 4,000। আব্দুল মালিকের মা দিয়েছে 4,000। কত সুন্দর মা গো। তা আব্দুল মালিকের মা 4,000 দিয়েছে, তো ওই মাকে বলেন গে যে তোর আর আমার নাম করলো, তোর খাতির বেটা বলে আর 1,000 দে। হ্যাঁ, চলে গেল। এই মালিক ভাই, আপনি কোথায় আছেন? মাকে যে বলেন তোর আর এক বেটা বললে যে আর 1,000 দে। তা আমাকে বেটা বলতে অসুবিধা আছে নাকি? মালিক ভাই আপনি যেখানে আছেন মাকে গিয়ে বলেন আমি মাই বলছি, আর 1,000 দিয়ে 5 করে দেখ।
আমি ছেড়ে দিচ্ছি। কই আলহামদুলিল্লাহ, দেখ সালাদ দুটো ডিম চেয়ে হেলিলে ভালো হতো গো, সকালে খাওয়া হতো। আমি ভুল করেছি। আচ্ছা ঠিক আছে, মাশাল্লাহ। আর কেউ আছেন আল্লাহর গোলাম? 1000 2000 বললাম না যে একটু মজাক বেশি হয়ে গেছে এখানে। কেউ আছেন আল্লাহর গোলাম, রসুলের উম্মত? ঠিক আছে, একটা ছোট্ট কথা বলে শেষ করে দিই। পৃথিবীতে বিভিন্ন ফুলের বিভিন্ন সেন্ট আছে, আর বিভিন্ন ধরনের তার মধ্যে সাবজেক্ট আছে। তো তেমনি যতগুলো বক্তা আপনারা এনেছেন, প্রত্যেকটা বক্তার কাছে আলাদা আল্লাহ ইলম আল্লাহ ভরে রেখেছেন। আমার কাছে যেটা ছিল দিলাম, আমরা হয় মুদাসসির যেটা ছিল দিল। আমার পরবর্তী বক্তা আপনাদেরকে নিশ্চয়ই কিছু জ্ঞানের উদ্দীপনা দেবে, কিছু আপনাদেরকে বোঝাবেন, আমরা সেটাকে ধ্যান দিয়ে শুনবো। আমি নামবো, আপনারা দল বেঁধে উঠে যাবেন, এটা ঠিক নয়। সকলে জমে বসে থাকি, যেমন বসে আছি, উনিও কিছু আপনাদের সামনে বলবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আমি আবার শেষবারের মতো ক্ষমা চাইছি। আমি অনেককে বকেছি নিজের মনে করে, ভাই মাফ করে দিয়েন। আর দ্বিতীয় নম্বর বলছি, আমার জন্য দোয়া করবেন। একটা দোয়া করবেন যে আল্লাহ যেন অতি সত্তর হৃদয় থেকে বলছি, আমার দিলের কথা আল্লাহ জানে, যেন জালসার ফিল থেকে আল্লাহ আমাকে সরিয়ে দেয়, অন্য কোনো কাজের হালাল রুজি। বিসমিল্লাহির রহমানির রহিম। ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون। আল্লাহ বলছেন, আল্লাহ ভাষাটা কি শুরু করলেন? ওয়ামিন আয়াতিহি, পৃথিবীতে যত নিদর্শন আছে, নিশানা আছে, যত নিদর্শন আর নিশানা আছে, তার ভিতরে একটা অন্যতম বৃহত্তম নিশানা হচ্ছে আন খালাকা লাকুম, আমি সৃষ্টি করেছি আজওয়াজান লিতাসকুনু ইলাইহি, আজওয়াজ আন খালাকা লাকুম মিন আনফুসিকুম, তোমার নাফস থেকে, তোমার ধারকান থেকে, আজওয়াজান লিতাসকুনু ইলাইহা, তোমার বিবিকে, তার ভিতরে চয়ন সুতুন শান্তি রয়েছে, মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। এই বস বস, এই বস, এই মুরব্বিকে ধরে বসা তো, বেয়াদবি করতে মাথার কাছে এসে দাঁড়িয়ে আছে। এই তোমরা ওখানে দাঁড়িয়ে কেন? আমি তো বায়ান শুরু করেছি, তোমরা আবার এসে বিরক্ত করছো কেন? পালাও ওখান থেকে, পালাও, ভাগো ওখান থেকে। এই তোরা খুঁটির কাছে দাঁড়িয়ে কেন? মা বাবা আদব শিখায়নি? আমার মাঝে মাঝে বক্তব্যকে একদম বিরক্ত করতে আসবি না, ভাগ এখান থেকে, চলে যা, হয় দোকানে ঘুরগা। বেয়াদবকে বায়ান শুনিয়ে কোনো লাভ নেই। একটু বুঝেন, একটা কিছুক্ষণের জন্য আমি ফিলোসফি বলবো আপনাদেরকে, 2 মিনিট। এটা আমার দেহ, আর আমার ভিতরে যেটা আমি আছি আত্মা। দেহ আলাদা, আত্মা আলাদা। দেহ আলাদা, আত্মা আলাদা। এই জায়গাটা যদি না বুঝেন তাহলে বিবির মর্যাদা বুঝতে পারবেন না। দেহ আলাদা, আত্মা আলাদা, এই দুটিকে আলাদা আলাদা করে বলবো। 1 মিনিট বলবো, মন দিয়ে শুনেন। দেহ তৈরি হয়েছে মাটি থেকে, দেহ ধ্বংস হবে মাটিতে।
দেহের খাবার আছে মাটিতে, দেহের বিমার হলে ওষুধ আছে মাটিতে। তিনবার বলবো, আরেকবার বলি, দেহ তৈরি হয়েছে মাটি থেকে, দেহের খাবার আছে মাটিতে, দেহ ধ্বংস হয়ে যাবে মাটিতে, আর দেহের রোগ হলে ওষুধ আছে মাটিতে। তিনবার গুরুত্ব দেওয়ার জন্যে বলছি, আপনারা ধ্যানের সঙ্গে শুনবেন। দেহ তৈরি হয়েছে মাটি থেকে, দেহ ধ্বংস হবে মাটিতে, দেহের খাবার আছে মাটিতে, আর দেহের রোগ হলে তার ওষুধ আছে মাটিতে। ঝামেলা শেষ। এবার চলেন আত্মা। আত্মা এসেছে আল্লাহর কাছ থেকে। আত্মা ধ্বংস হবে না, পচে যাবে না, গলে যাবে না। আত্মা ফিরে যাবে আল্লাহর কাছে। আবার আত্মার রোগ হলে ওষুধ আছে আল্লাহর জিকিরে। আবার আত্মার ভোগ লাগলে তার খাওয়ার ব্যবস্থা আছে আল্লাহর জিকিরে। আত্মা এসেছে আল্লাহর কাছ থেকে, আত্মা ফিরে যাবে আল্লাহর কাছে। আত্মা ধ্বংস হবে না, আত্মা ফিরে যাবে আল্লাহর কাছে। আত্মার খাবার আছে আল্লাহর জিকিরে, এবং আত্মার রোগ হলে তার ওষুধ আছে আল্লাহর জিকিরে। আপনাদেরকে একটা জিনিস আমি বোঝানোর চেষ্টা করছি, প্রচুর ডিস্টার্ব চলছে, তারপরও ধৈর্য ধরেন। খুব গুরুত্বপূর্ণ কথা বলছি, আল্লাহর হস্তে হাতগুলো ধরে বলছি, ধৈর্য ধরেন 2 মিনিট। তাহলে আত্মার কোনো ধ্বংস নাই, আত্মা ফিরে যাবে, আত্মা ফিরে যাবে, আত্মা ফিরে যাবে, ঝামেলা শেষ। আমি একটা আবার উদাহরণ দিব, উদাহরণের ভিতরে উদাহরণ। এই তো পাশেই দেশটা বাংলাদেশ। বাংলাদেশে এবছর 1 মাস ছিলাম। এই পাশেই চরবাগডাঙ্গা আছে না, চরবাগডাঙ্গাতে জলসা করে আসলাম। রাজশাহীটা সে অনেক দূরও গিয়েছিলাম ভিতরে। তো মন দিয়ে শোনেন, আমি ভারতের মানুষ, ভারতের নাগরিক। আমি যখন গেটে ঢুকছি হিলিতে, তো ওখানে একটা ড্রাইভার আছে, ওকে ফোন করলাম, নাম্বার আছে আমার কাছে, তুমি গাড়িটাকে ধুয়ে ওয়াশ করে সুন্দর করে রেডি করে রাখবে আমার জন্যে। আমি ডিসেম্বরের 6 তারিখে সকালে 10টার মধ্যে তোমার গাড়ির কাছে পৌঁছে যাব, যেন আমি দেখতে পাই যে জোহরের আজান হলো আর গাড়ি যেন মসজিদের কাছে দাঁড়িয়ে থাকে। আমি ক্যাম্পের পাশে মসজিদে নামাজ পড়ব। ড্রাইভার আমাকে গাড়ি এনে হাজির করে দিল। আমি ওই গাড়িতে বসলাম। আমার পাসপোর্টে ভিসা আছে 29 দিনের। আমি এবার চলতে শুরু করলাম। ওই গাড়িটা নিয়ে ঘুরছি। কোথায় গেলাম? ঠাকুরগাঁও গেলাম, দিনাজপুর গেলাম, নীলফামারী গেলাম, সিরাজগঞ্জ গেলাম, বগুড়া গেলাম, টাঙ্গাইল গেলাম, ময়মনসিংহ গেলাম, নারায়ণগঞ্জ গেলাম, নরসিংদী গেলাম, ঢাকা গেলাম। ঘুরছি, যত ঘুরছি তত আমার ভিসাটা শেষ হতে 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 ওকে আমি বললাম যে আমি জানুয়ারি মাসের 6 তারিখে নিজের দেশে চলে যাব, তুমি গাড়িটা বর্ডারে রেখে দিও। গাড়িটা যেই বর্ডারে এনে পৌঁছে দিলে, গাড়ি থেকে বের হয়ে আমি একা গিয়েছিলাম ভারত থেকে, একা চলে আসলাম। সেখানকার গাড়ি ওখানে পড়ে থাকলো। এটা উদাহরণ দিলাম কেন? মা বাপ সন্তান কেমন ভাবে হয়? মা আর আব্বা এই দুটি মেশিন। একটা মেশিনের নাম নারী আর একটা মেশিনের নাম পুরুষ। নারী আর পুরুষ একই হাঁড়ির চালের ভাত, একই গাছের ফল, একই মাটির সবজি তারা খায়। ফল ফ্রুট খাওয়ার পর 2টা মেশিনে রক্ত তৈরি হয়। কিন্তু আল্লাহর কি কারিশমা, ল্যাবরেটরিতে রক্ত দেন,
পুরুষের যেমন রক্ত মহিলারও তেমন রক্ত, তবে ওই রক্তটা যখন মহিলা নামে দেহের ভিতরে ছানবিন করা হয়, ওকে যখন চালা হয়, ছাঁকা হয়, ওর ভিতরে শুক্রাণু তৈরি হয়, ডিম্বাণু তৈরি হয়। আবার একই রক্ত যখন পুরুষের শরীরে ছানবিন চলে, এর ভিতরে শুক্রাণু হয়, শুক্রাণু আর ডিম্বাণু মিলিয়ে পুতুলটা তৈরি হয়। মাথার চুল থেকে পা পর্যন্ত, চোখ, কান, হাত, পা, নাক, দাঁত, জিভ, যতগুলো প্রয়োজন সব মায়ের পেটে গ্যারেজে তৈরি হয়। তবে ইঞ্জিন চলে না ওই আলামে আরওয়া, যেটা জান্নাতুল ফেরদাউসের ভিতরে একটা ময়দান আছে। অন্য জান্নাতে নয়, জান্নাতে একটাই জান্নাত, সেই জান্নাতটার নাম জান্নাতুল ফেরদাউস। ওর ভিতরে একটা ময়দান আছে, যে ময়দানে আল্লাহ আদম আলাইহিস সালামকে বানিয়েছিলেন। সেই দিনই সমস্ত আত্মাকে একসঙ্গে বানিয়ে নিয়েছিলেন। সেই আত্মা থেকে একটা আত্মাকে ওখান থেকে বের করে নিয়ে এসে ফেরেশতা মাধ্যমে ওই দেহটার ভিতরে দিয়ে দেয়া হয়। এবার দেহটা সঞ্চার শুরু হয়ে যায়, দেহটা নড়ে উঠে। মা বুঝে নেয় আমার পেটের সোনা মানিক বেঁচে আছে, নড়ছে, হায়াতে আছে, ওই সন্তানটা পৃথিবীতে আসে। তাহলে মা বাপের রক্তে তৈরি হলো বডি, তার মানে মা বাপ খেয়েছে ফল ফ্রুট, ফল ফ্রুট তৈরি হয়েছে মাটি থেকে, তাহলে দেহটা তৈরি হলো মাটি থেকে। আবার যখন কবরে দেহটা ফেলে দেওয়া হবে, ধ্বংস হয়ে যাবে দেহটা মাটিতে, কিন্তু আত্মা এসেছে সেই জান্নাতুল ফেরদাউস থেকে, দেহের ভিতরে সে ঢুকেছে। কবরে বিছানায় লাশটাকে ফেলে দিয়ে আমি যেমন গাড়িটা বাংলাদেশে ফেলে নিজের দেশে ফিরে চলে আসলাম, গাড়ি আমি সাথে আনলাম না, তেমনি দেহটাকে বিছানায় ফেলে দিয়ে আত্মা বের হয়ে চলে যাবে আল্লাহর কাছে। তার মানে আত্মা কোনো দিন ধ্বংস হবে না। তাই আমার আল্লাহ বলছেন, এবার শুনেলেন, ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাউমিন ইয়াতাফাক্কারুন। হে পৃথিবীর পুরুষের দল, তোমাদের যে বিবিগুলি রয়েছে, যেটাকে তুমি বিয়ে করে মহারানা দিয়ে হালাল করে বাড়িতে এনেছো, যেটা তোমার বিছানার খেলার আনন্দ, যে তোমাতে মাখামাখি করলে আনন্দ পাও, সেখানে রহমতের ভান্ডার আমি ভরে রেখেছি, রহমতের ভান্ডার। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, আল্লাহর রহমত, শান্তি, চয়ন সেখানে আমি রেখেছি। এই যে বিবি যাকে তুমি পৃথিবীতে সঙ্গে পেয়েছো, এই বিবিটা তোমার দেহের সঙ্গী নয়, এটা তোমার আত্মার সঙ্গী। মিন আনফুসিকুম, আমি তোমার বিবিকে তোমার আত্মা সম্পৃক্ত থেকে বানিয়েছি তাকে। অতএব বিবিটা তোমার আত্মাকে ঠান্ডা করে দেবে। বিবি তোমার আত্মার সঙ্গী। এক জায়গার কথা বললাম, চলেন আর একটু আগিয়ে যাই। আল্লাহ সূরা নিসায় প্রথম কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন
خلقكم من نفس واحدة وخلق منها زوجها خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا والنساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا আল্লাহ আবার কি বলছেন ভাষাগুলো খেয়াল করেন ইয়া আইয়ুহান নাসু তাকু হে বিশ্ববাসী ও আল্লাহকে ভয় করো কোন আল্লাহকে ভয় করবে আল্লাযী ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন তিনি সৃষ্টি করেছেন একটা আত্মা থেকে মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা সেই আত্মা সম্পৃক্ত থেকে তিনি তার বিবিকে বানিয়েছেন আত্মা সম্পৃক্ত থেকে বিবিকে বানানো হয়েছে সেই আল্লাহকে ভয় করো যিনি আত্মা থেকে বিবিকে বের করেছেন হাজি ভাই পৃথিবীর সর্বশেষ সুখের নাম হলো জান্নাত পৃথিবীর আপনারা সবাই মুখ খুলেন জীবনের সর্বশেষ সুখের নাম কি জান্নাত একবার মুখ খুলেন জীবনের সর্বশেষ সুখের নাম কি জান্নাত সেই জান্নাতে আদমকে দেওয়া হয়েছে আদমের মন ভারী জান্নাতে কোনো নিয়ামত বাকি ছিল না ফাঁকা ময়দানে মরুভূমিতে ছেড়ে দেওয়া হয়নি আদমের মন ভারী ভালো লাগছে না কেন ভালো লাগছে না নারী নাই আল্লাহ বুঝে ফেলেছেন আদম তোমার বিবির দরকার তা সেই তার সম্পৃক্ত আত্মা থেকে তার বিবিকে বানালেন তারপরে আল্লাহ বলছেন জান্নাতের এতক্ষণে ও হাসলো জান্নাতের সুখ এতক্ষণে পেল আজওয়াজান লিতাসকুনু আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন রিজালান কাসীরান ওয়ান নিসা ওই দুইজনকে দিয়ে আমি আল্লাহ গাদা গাদা নারী গাদা গাদা পুরুষ তৈরি করে সারা বিশ্বটাকে আবাদ করে দিলাম প্রথম দুইজনকে দিয়ে শুরু করেছিলাম আমি একটা ছোট্ট প্রশ্ন রাখবো আপনাদের কাছে আল্লাহর হস্তে আমার প্রশ্নের উত্তরটা দিয়েন আমি একটা ছোট্ট প্রশ্ন রাখবো এবার বলেন সিরিয়ালে মা আগে না বিবি আগে জোরে বলেন মা আগে না বিবি আগে বিবি জান্নাতে কে এলো প্রথমে মা এলো আদমের না আদমের বিবি এলো হ্যাঁ বিবি স্বামী স্ত্রীকে দিয়ে আল্লাহ পৃথিবীটা আবাদ নিলেন তাহলে বিবি আগে আমরা বিবিদেরকে হেও প্রতিপন্ন করে রাখি হেও করে রাখি বিবিদের ইজ্জত বা দিনা মা হলো সব থেকে বড় ইজ্জতের মালিক আর বিবিকে থাবড়িয়ে ছোট করে রেখে দিই এটা ভুল তা বলে কি মাকে মারবেন না মা ইবাদতের জায়গা মাকে মারবেন না বিবির জায়গায় থাকবে মা মায়ের জায়গায় থাকবে আপনাকে দুটাকে কন্ট্রোল করতে হবে তবেই আপনি পুরুষ জি এবার বিবির কাছে আছে কি বলেন আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছে তোর বিবির কাছে আছে কি এতগুলো পুরুষ আপনারা রয়েছেন যাদের বিয়ে হয়ে গেছে একজন যদি উঠে বলে দিতে পারেন বিবির স্বাদটা কি তাকে 10,000 টাকা প্রাইজ দিব স্বাদ বলার ক্ষমতা নাই কিন্তু আল্লাহ বলে দিয়েছেন লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা ইন্না ফি
যালিকা লাআয়াতিন লিকাউমি ইয়াতাফাক্কারুন। তার কারণ হলো এটা তার আত্মার সম্পৃক্ত সঙ্গী, এটা জান্নাতি বান্ধবী। বিবি নামে আত্মীয়তাটা প্রথম আসমানে হয়নি, দুনিয়াতে হয়নি, দ্বিতীয় আসমানে হয়নি, তৃতীয় হয়নি, চতুর্থ হয়নি, পঞ্চম হয়নি, ষষ্ঠমে হয়নি, সপ্তমে হয়নি, সিদরাতুল মুনতাহাতেও হয়নি। স্বামী স্ত্রী সম্পর্কটা যে মাটিতে তৈরি হয়েছে ওই মাটিটার নামই হচ্ছে জান্নাত। ওই মাটিটার নাম জান্নাত। আল্লাহ আদমকে হাওয়াকে জান্নাতে দিয়েছিলেন, বলেননি পৃথিবীতে ওখানে দিব। তার মানে বিবির কাছে জান্নাতের সুখ লুকানো আছে, এটা পৃথিবীর কেউ বলে দিতে পারবে না। আল্লাহ প্রকাশ করে দিয়েছে তোমার উগ্রমতি ঠান্ডা করবে, তাকে দেখলে শান্তি পাবে, ধরলে শান্তি পাবে, জড়িয়ে নিলে শান্তি পাবে, কোলে নিলে শান্তি পাবে, এমন একটা মেটেরিয়াস আমি তৈরি করে দিলাম যেদিকেই দেখবে সেদিকেই শান্তি আছে। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, তোমাদের মাখামাখির ভিতরে আমি আল্লাহর শান্তিটা তোমাদের কাছে পৌঁছাবে। আর তোমাকে কি করবে? লিতাসকুনু ইলাইহা, তোমার উগ্রমতিকে সুন্দর করে ঠান্ডা করে দেবে। এর নাম হলো বিবি। এই জায়গাটাতে মা আর বোন নাক গলাতে যায়। আমার বিবির সঙ্গে আমার প্রেম, তার ভিতরে আমার মা নাক গলাতে যায়, আমার বোনেরা নাক গলাতে যায়। এরা পাগল। বহু ননদ আছে যারা ভাবির বিরুদ্ধে কথা বলে ভাইয়ের কাছে, এরা বোঝে না যে ওটা ভাইয়ের কে, ভাই ওটাকে কোথা থেকে পেয়েছে। আত্মার শান্তির নাম বিবি, দেহের শান্তির নাম বিবি নয়। আত্মাকে শান্তি করে। আমি একটা উদাহরণ বহু জায়গায় দিই, তবে আবার খানিক কটা অমানুষ এসছে, 1 মিনিট টাইম দেন। এই তোরা দাঁড়িয়ে কেন রে? এই তোরা দাঁড়িয়ে কেন? খালি ওইটা বল। এই তোরা দাঁড়িয়ে কেন? এতগুলো লোক বসেছে, তো তোদের মাথার মগজটা কি বলছে? এই পালা, পিটাতে পিটাতে গেল, আর আসবি না এইদিকে, আসবি তো পিটাবো। ছোট লোক, বেয়াদবের দল। একজনে দাঁড়াবেন, ঢুকে যান, বসে যান, ঢুকে যান, বসে যান। জি, কানার লাঠি একবার হারায়, এই বসবি না তোরা? সব বেয়াদব ছেলে তো। তোর বাপের নামটা এন্ট্রি করে যা, ওর সাথে আমার অনেক বোঝাপড়া আছে যে এরকম মাল দুনিয়াতে দিলে কেন। বহুত বোঝাপড়া আছে, ওখানে বসবো 2 ঘন্টা। বেয়াদবের দল এখানটা পুরা ভিড় করেছিল, বদমাশটি পালিয়েছে। সবাই আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন না? বিবিকে কে কে মারবেন? হাত তুলেন তো। খবরদার মারবেন না, গালা ধরে চুমা খানগা, জানে শান্তি পাবেন। বুঝে না খেপার কথা। তো এবার শুনেন, বিবিটা হলো জান্নাতি সঙ্গী। মত পর্যন্ত আর কিয়ামত পর্যন্ত বিবির কাছে জান্নাতের সুখ ভরা আছে, কারণ আল্লাহ ওটা জান্নাতে দিয়েছিল। মজা দেখেন, একটা উদাহরণ দিই। স্টেট ব্যাংক আর আইসিআইসিআই ব্যাংক, আইসিআইসি বলে ছেড়ে দিলে হবে না, সবটাই বলতে হবে। আর গ্রামীণ ব্যাংক, খুব মন দিয়ে শোনেন, যতগুলি ব্যাংক ভারতবর্ষে আছে টাকাগুলি এক না টাকাগুলি আলাদা? এতগুলি লোক কথা বলে না।
এত লেটে বললেন কেন? টাকা সব এক। জি, কোনো আপনার বন্ধু তার এইচডিএফসি ব্যাংকে, এক্সিস ব্যাংকে তার বই আছে, 8 লক্ষ টাকা তুলে নিয়ে এসছে, কোনো কাজ করবে সে, ঘরের টি টেবিলে টাকাগুলো সাজিয়ে রেখেছে, একটা একটা করে গুনছে আর খাতায় এন্ট্রি করছে, 8 লক্ষ টাকা মিলাচ্ছে। এমন সময় আপনি ঢুকে গেছেন, সালাম আলাইকুম, কেমন আছিস রে? ভালো আছি, বস বস বস। তো টাকা যখন গুনছে তখন আপনার হাতটা খালি এমনি করছে, উফ উফ। বুঝতে পেরেছেন কি না? টাকা দেখলেই যেন হাত সুরসুর করে, একটু যদি একটু গুনতে পেতাম। তা আল্লাহ কি বলছেন? পরের টাকায় তোর হাত সুরসুর কেন? যদি এটি হাত সুরসুর করে, ওর তো এক্সিস ব্যাংকে বই আছে, 8 লাখ টাকা এনেছে, ও গুনছে। তোরও তো বই রয়েছে, মানে আইএসবি ব্যাংকে বই রয়েছে, স্টেট এসবিআই ব্যাংকে বই রয়েছে। তুইও চলে যা, 5 লাখ 8 লাখ 10 লাখ তুলে নিয়ে আয়, তুইও তোর টাকা গন। এখন ওর টাকাতে হাত দিবি তো তোকে জুতা খেতে হবে, তোকে চোর বলে মানুষ ছোট করবে। আর তুই যখন নিজের টাকা নিয়ে হাত দিয়ে গুনবি, একবার নয় 3 বার 4 বার 5 বার 10 বার 20 বার রাউন্ড দে গুন, পৃথিবীর কেউ তোকে চোর বলবে না। কথাটা কেন বললাম বুঝতে পেরেছেন কি? একবার ধ্যান দেন। কথাটা বলার উদ্দেশ্য, আল্লাহ বলতে চাইছেন, কারো বোনকে, বেটিকে, কারো খালাকে, কারো বউকে দেখে যদি তোর মাথা উগ্র দিকে উঠে যায়, তাহলে চলে যা নিজের বিবির কাছে। এই ব্যাংকে যে মাল আছে, তোর বিবির বডিতে একই মাল রেডি করা আছে। পরের গায়ে হাত দিবি তো লুচ্চা হবে, আর নিজের বিবির গাকে জড়িয়ে ধরবি তো প্রেমিকা হবে। বিবির সঙ্গে মিললে নেকি পাবে, বিবিকে দেখলেও নেকি পাবে, গালে ধরে চুমা খেলেও নেকি পাবি রে পাগলের দল। অতএব পরের বিবি দেখে মাথা যদি গরম হয়ে যায়, লিতাস কোনো ইলাইহা, তোকে ঠান্ডা করে দিবে তোর বিবি, চলে যা। বেশি কিছু করতে হবে না, চরিত্র গঠন হয়ে যাবে। দিয়ে আমার আল্লাহ বলছেন, ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাউমিন ইয়াতাফাক্কারুন। আমি এটা যারা বড় বড় গবেষণাগারে বসে আছিস, তোদেরকে টিপসটা দিয়ে দিলাম, তোদের দিকে ছুড়ে দিলাম। তোরা গবেষণা করে বহু কিছু বের করেছিস, এটা একবার বের করে দে, নারী কেন পুরুষের জন্যে